আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, দেশ ও দেশের বাইরে যে সকল ভাই ও বন্ধুরা কৃষিচিত্র উল্লাপাড়া ইউটিউব চ্যানেল উপভোগ করছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা এসেছি সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা পূর্ণিমাতি ইউনিয়ন ভেঙ্গি গ্রামে। আমরা শুনতে পেরেছি এখানে কারিব জারির এগ্রো ফার্মে সুন্দর সুন্দর দেশি গরু লালন পালন হচ্ছে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে। আমার সাথে আছে এনডিবির অফিসার ভাই। আমরা বিস্তারিত আজকে ঘুরে ফিরে দেখবো এবং এনডিবির থেকে অনেক সহযোগিতা করেছে এই খামারে, সেগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। চলুন দর্শক, তাহলে যাওয়া যায়। আচ্ছা ভাবি, আমরা যতদূর শুনতে পেরেছি ভাই শিক্ষকতা পেশায় নিয়োজিত, পাশাপাশি খেলাধুলার সাথে তিনি জড়িত। ভাই আসলে ওইভাবে এই খামারে সময় দিতে পারে না। এই যে এত বড় একটা ফার্ম কিভাবে আপনি গড়ে তুলেছেন, আর এই ফার্মটা করার উদ্দেশ্য কি এবং কি কি খাবার আপনি আপনার গরুগুলোকে খাওয়ান, একটু যদি আমাদেরকে বলেন। খাদ্য আপনি খাওয়ান, এই জিনিসটা যদি আমাদের একটু বলতেন। আসসালামু আলাইকুম। এখানে আমরা গরুকে কাঁচা ঘাস এবং খড় দিই, তারপরে পাশাপাশি খোল ভুসি, ছোলার ভুসি এগুলো আমরা দিয়ে থাকি। কোনো ধরনের ফিড বা কোনো ধরনের এই যে আজে বাজে ওষুধ, মানে ক্ষতিকারক কোনো জিনিসকে আপনারা খাওয়ান? না না, আমরা এগুলো খাই না। শুধু কাঁচা ঘাস এবং খড় এগুলো খাওয়ায় আপনারা গরুগুলো লালন পালন করেন। আচ্ছা, এই যে ভাই যে আপনাকে সময় দিতে পারেন না, তাহলে আপনি এতগুলো গরু কেমনে লালন পালন করেন যদি একটু বলতেন। মোটামুটি সে মাঝে সাঝে সময় দেয়, আর বেশিরভাগ সময় দেয় যদি যখন বাসায় থাকি এইভাবে করি। মাঝে যখন যদি খুবই কষ্ট হয় তখন হয়তো কোনো লোকটার সাথে নিই, এইভাবেই করি। তো আমরা আরেকটা জিনিস জানতে পেরেছি, আপনি আমাদের এই পূর্ণিমাগাতি এনডিবির একটি আশার আলো সমবায় সমিতি আছে, সেখানকার সদস্য। এবং এনডিবি থেকে আপনি কি ধরনের কোনো প্রশিক্ষণ পেয়েছেন কিনা, অথবা আপনাকে আপনার এই গরুগুলোকে ভ্যাকসিন বা দেখাশোনার দায়িত্ব কেউ আছে কিনা এবং তারা আসে একটু যদি বলতেন। জি, এখানে আসে এনডিবি থেকে আসার সমবায় সমিতি থেকে আসে আমাদের সময় দেওয়া হয় এবং টুটুল ভাই, ওরা দুজন এই যে প্রতি মাসে প্রায় গরু চুরিগুলো ভ্যাকসিন দেওয়া লাগে, ওরা দিয়ে দিয়ে যায়। এবং তারপরে ওখানে আমি 2টা প্রশিক্ষণ করছি, সেখানে কীভাবে গরু মানে লালন পালন করতে হবে, কীভাবে খাওয়ানো লাগবে, কাঁচা ঘাস কীভাবে উৎপাদন করতে হবে সেগুলো, এবং ঘাস কাটার একটা মেশিনও আমাকে অলরেডি দিয়ে দিচ্ছে। তাহলে আপনি বলতে চাচ্ছেন এনডিবি যে প্রজেক্টটা এখানে চালু আছে, এই আশার আলো সমবায় সমিতি, এখানে ভর্তি হয়ে আপনি অবশ্যই লাভবান হয়েছে। আপনার কি এটা আপনার মতামত কি? জি, এখানে ভর্তি আমি অনেক সুযোগ, কারণ আমি তো আগে প্রথম যখন এই খামারটা তৈরি করেছিলাম তখন তো আমার কোনো প্রশিক্ষণ ছিল না, আর এনডিবিতে ভর্তি হওয়ার পরে আমাকে প্রশিক্ষণ দিচ্ছে এবার কীভাবে লালন পালন করতে হবে, তারপরে ফিট খাওয়ালে যদি কোনো ক্ষতি হয় সেগুলোর দিকে, যার কারণে আমি এইগুলো কোনো বাজে জিনিস দিই না। তো ধন্যবাদ আপনাকে। আপনি আসলে সবসময় এনডিবির পাশে থাকবেন, আর এনডিবিতে বেশ ভালো ভালো পরামর্শ এবং ওনারা অনেক কিছু দিয়ে থাকে। তো আমরা আশা করব আপনার খামারটা বড়, সারা বছর আপনি গরু পালেন, তো ওই খামারে একটা ফগার মেশিন আপনারা এই খামার থেকে দাবি করবেন। আমাদের সিএফ রঞ্জু ভাই আছে তার কাছে। তো এটা কি আপনার দাবি এই ফগার মেশিনে? জি। তো আমরা এবার কথা বলবো এনডিবির প্রতিনিধি আমাদের রঞ্জু স্যারের সাথে। রঞ্জু স্যার, দেখি রঞ্জু স্যারের অভিমত কি। আপনার এই খামারটা দেখে কেমন লাগছে? আসলে প্রথমে ধন্যবাদ জানাই আপনাদেরকে, যারা আপনারা এখানে আসছেন। এই খামারটা আসলে অত্যন্ত সুন্দর। আপা একজন মহিলা উদ্যোক্তা, সে একজন মহিলা মানুষ হিসেবে সে যে এত সুন্দর একটা খামার গড়ে তুলছে, এর জন্য আপাকে ধন্যবাদ জানাই। আর আমাদের পক্ষ থেকে আসলে কি আপাকে আমরা ওইভাবে এখনও অতটা ডেভেলপ করতে পারি নাই। আপা বিভিন্ন ধরনের আমাদের কাছ থেকে প্রশিক্ষণ পাইছে, আমাদের কাছ থেকে কিছু আপনার ওই ঘাস কাটার একটা মেশিন আপাকে অলরেডি আমরা দিয়েছি। সামনে আপার এই খামারটাকে যেন আরও বড় করতে পারে এবং সে যেন একজন মহিলা উদ্যোক্তা হয়, এর জন্য আমাদের পক্ষ থেকে আমরা যত ধরনের পরামর্শ, যত ধরনের সহযোগিতা করার দরকার ইনশাল্লাহ আমরা আমাদের পক্ষ থেকে আপনাকে করব। ধন্যবাদ। তো এই যে আপা আপনার কাছে একটা এই যে ফগার মেশিন দাবি করলো, এটা আপনার এনডিবির কর্তৃপক্ষ যারা আছে, উদ্বোধন কর্তৃপক্ষ, তাদেরকে আপনি একটু অবহিত করবেন, যাতে করে এই ফগার মেশিনটা এখানে দেওয়া হয়। দিলে একটা নতুন দৃষ্টান্ত হবে আমাদের এই পূর্ণিমাগাতি ইউনিয়নে বা এই খামারটাতে।
না, অবশ্যই অবশ্যই তো এটা আমি করবো, কারণ আপা ভালো কিছু করা মানে সেটা তো আমাদের একটা সুনাম। আর যেহেতু সে একটা মহিলা উদ্যোক্তা, অবশ্যই তার স্বার্থে এবং তার খামারের উন্নয়নের জন্য যা কিছু প্রয়োজন চেষ্টা করব আমরা সেটা তাকে সাপোর্ট জানাবো। তো ধন্যবাদ আপনাকে, আপনার সুন্দর মতামত পোষণ করলেন। আমাদের কৃষিচিত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল। ধন্যবাদ আপনাদেরকে। ভাবি, এখানে আপনার খামারে কয়টা গরু রয়েছে মোট? এগুলোর জন্য 7টা আছে। আর 7টা। মোট আছে 10টা। মোট 10টা। 10টায় আপনি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে লালন পালন আর করেছেন। 7টা দেবো আর 3টা হলো গাভী। 3টা গাভী, আর এই 7টা এই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিক্রি করবেন। আচ্ছা, আমরা তো দেখতে পাচ্ছি এগুলো সব দেশাল গরু। এগুলো তো সব আপনারা ছোটবেলা বাছুর কিনেছিলেন। তো এই গরু লালন পালন করে আপনি বর্তমান কি পরিমাণ লাভ বুঝতেছেন? এখন যদি গরুর দাম যদি বেশি থাকে তাহলে কিছু লাভবান হবো, আর যদি গত বছর নেয় এরকম এরকম হয়, গরুর গাভীর দাম যদি কম থাকে তাহলে তো আপনার এই 7টা গরু কত থেকে কেনা ছিল টোটাল? একটা 7টা গরু গরু 5 লাখ টাকা দিয়ে। 5 লাখ টাকা থেকে কেনা ছিল। তো আশা করি তো আপনার খরচ মরচ বাদ দিয়ে তাও আল্লাহ তুল বাজার ভালো রাখে, তাহলে মনে হয় 1,02,000 টাকা ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তাহলে দেখেন, আপনি একজন নারী উদ্যোক্তা হয়ে এইভাবে এই 7-8টা গরু লালন পালন করতেছেন। ভাই আমরা জানি যে ভাই শিক্ষক মানুষ, শিক্ষকতা করে, অনেক ব্যস্ত থাকে। তো আমরা চাই যে বাংলাদেশের সব নারীরাই এইভাবে যদি সবাই উদ্যোগ নিত তাহলে কিন্তু আমাদের দুঃখ থাকতো না। কারণ সবাই ঘরে ঘরে এইভাবে যদি 1-2টা করে গরু বাছুর পালতো তাহলে কিন্তু অবশ্যই ভালো হতো। কীভাবে, এটা ঠিক না? তা আপনি এই সম্বন্ধে কিছু বলেন, যে যারা বেকার মহিলারা বসে আছে। বেকার পুরুষ আছে বা মহিলা আছে, তারা যদি পুরুষদের কাজের পাশাপাশি মহিলারা যদি 2-1টা করে গরু পালতো তাহলে তারা কিছুটা লাভবান করতো বা সংসারে কিছু আর্থিক উন্নতি হতো। এটাই। ঠিক আছে ভাবি, আপনাদের কৃষিচিত্র উল্লাপাড়া ইউটিউব চ্যানেলে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আলাইকুম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখলেন যে গরুগুলো রয়েছে দেশাল। কোনো ব্যক্তি যদি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমাদের এখান থেকে গরু নিতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে নাম্বার দেওয়া থাকবে। এই নাম্বার যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা একদম খাঁটি দেশাল গরু নিতে পারবেন। এবং আমাদের পরিচয় দিয়ে যদি আপনারা গরু নিতে আসেন তাহলে অবশ্যই আপনাদের জন্য একটু ছাড় আছে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন। এবার আমি বিদায় নিচ্ছি, মোহাম্মদ শামীম রেজা। দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।